একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতির্ভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার কত হবে? তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। আপনাদের জাস্ট থিমটা বুঝতে হবে কি সমকোণী ত্রিভুজ অতির্ভুজের দৈর্ঘ্য দিকে আছে। তাহলে সমকোণী ত্রিভুজটা আমরা স্বাভাবিকভাবে একটু আঁকা এমসিকিউ টাইপ এর উত্তর দেওয়া আছে, যেটা উত্তর আমরা টিক মারবো। আমাদের প্রথমে কী করতে হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কোনটা? যার একটি কোণ সমকোণ সেটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তার একটি কোণ সমকোণ মানে কিন্তু একটি কোণ 90 ডিগ্রি। মানে আমরা এটা একটা মনে করেন ধরে নেন এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই কোণটা হচ্ছে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের কী বলছে? অতির্ভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। অতির্ভুজ কোনটা? তাহলে সমকোণী ত্রিভুজের অতির্ভুজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের সূত্র কি? অতির্ভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতির্ভুজ স্কয়ার সমান কি? তাহলে এটা হচ্ছে 12 স্কয়ার সমান সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে 12 স্কয়ার সমান কি? 144 সমান সমান কি? 2a স্কয়ার। তাহলে 2a স্কয়ার 2টা আমরা পাশে নিয়ে আসলে কত হয়? 72 সমান a স্কয়ার, মানে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে কাটছি, ঠিক আছে? 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তাহলে a স্কয়ার সমান কত পেলাম আমরা? 72। এখন আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখে নেবেন যে ত্রিভুজ ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে যেখানে লিখে এমসিকিউ আমরা শুধু লিখতেছি কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? তাহলে এখন হাফ গুণ দুইটা মিলে এ গুণ করলে কত হয়? এ স্কোয়ার। তাহলে হাফ গুণ আর এ স্কোয়ার সমান কত? এখানে এ স্কোয়ার সমান আছে কত? 72। তাহলে গুণ 72। তাহলে দুইটা কাটলে হচ্ছে কত? 36 দুগুণে 72 সমান সমান 36। তাহলে সমগ্র কত পেলাম? উত্তর হচ্ছে খ 36। এইভাবে অঙ্কগুলো আপনারা খুব সহজে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।